এক দোকানদার আর একটা কর্মচারী ছিল, নাম হচ্ছে ইসলাম। নাম কি? তার এক মেয়ে ছিল, নাম শান্তি। এ কর্মচারীটা লাইন করেছে এই মেয়েটার সাথে। দোকানদার টের পেয়ে ডাক দিয়ে বলছে, আমি মালিক আর তুমি আমার চাকর। এইভাবে করে লাইন করলে আর মেয়ে পেলে না দুনিয়ায়। এমন পেটানো পিটিয়েছে, চাকরি বাদ দিয়ে দিয়েছে। ইসলাম বাইরে গিয়ে বলছে, দেখি তোমার শান্তি কতদিন বাড়ি থাকে। ফরিদপুরে ভাঙ্গা স্টেশনে এসে বলছে, শান্তি কোথায়? যে বাড়িতে। চলে আসো, ব্যাগ নিয়ে পালাবো। এসেছে, পালিয়েছে। সকালবেলা দোকানের মালিক আওয়াজ দিয়ে বলছে, আমার শান্তি গেল কোথায়? লোকজন বলে, শান্তি মানে? হ্যাঁ, আমার মেয়ে শান্তিকে খুঁজে পাচ্ছি না। এলাকার লোকজন বলে, ভাই শান্তি তলাশ করার আগে বলেন তো আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে, ওকে তো পিটিয়ে বের করে দিয়েছি। লোকজন বলে, আপনি আহাম্মক, আপনি পাগল। ইসলাম পিটিয়ে বের করে শান্তি তালাশ করেন? ইসলাম যেখানে শান্তি সেখানে। আপনি পিটিয়ে বের করে দেবেন, শিক্ষা ব্যবস্থা ইসলাম রাখবেন না, শান্তি আসবে? আর কিছুদিন জাগ দেখে ডিম ভাজা শিখানো, ব্যাঙের নাচ শিখানো। এই জন্য তাফসীর মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি, যারা এসেছেন, যারা আসবেন, ওরা যত ষড়যন্ত্র করুক না কেন, আমাদের কাজ হবে আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে এমন ভাবে তৈরি করা, ওদের 7-এর আগ পর্যন্ত এগুলো নেই। ওই পর্যন্ত যেতে যেতে যেন এক একজন হযরতে ওমর, হযরতে আলী হয়। এটাই আমাদের জিহাদ। কথা বোঝাতে পারলাম? সুতরাং এখানে একটা মাদ্রাসা আছে মনে হয়। এই সমস্ত জায়গাগুলো আবাদ করবে। আপনার টাকা দিয়ে কি হবে যদি দিনের কাজে না লাগে? টাকা তো আপনার চাইতে বেশি ছিল কারণের, আল্লাহ নেয়নি। আমরা ওইদিকে যাচ্ছি। সূরা তাওবা 111 নম্বর আয়াত, মাত্র একটা আয়াতের অর্ধেক পড়েছি। আমার এই মেধার ভেতরে আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আপনি তো 45 মিনিট সময় পাচ্ছি। 45 মিনিট না, 45 ঘন্টা বললেও শেষ হবে না ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের আয়াত আগে পড়েন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। সাদাকতা ইয়া রাব্বানা, আল্লাহ তুমি সত্য কথা বলেছো। নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। দুনিয়াতে যেখানে কথা শুনতে যাবেন দেখবেন কোরআন দিয়ে বলে কিনা। এক কথা বলে না কেন? যে মঞ্চে হোক, যে মেম্বারে হোক, যে অনুষ্ঠানে হোক, কথা বললেই কি দিয়ে বলা লাগবে? আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলেন। আমরা বহু মিথ্যা কথা শুনছি 50 বছর। এক কথা বলেন, এই 50 বছরে বহু মিথ্যা কথা বাংলাদেশে আমরা শুনেছি। যদি কোরআন দিয়ে শুনতাম এই মিথ্যা আমাদের শোনা লাগতো না। এখন থেকে কথা শুনলে কিসের কথা? নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং আজকে আমি কোরআন দিয়ে কথা বলবো, বিশ্বাস করে এগুলো সত্য কথা। আমার হাকামা বিহি আদালা আদিলা, যে মানুষগুলো কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। আজ বাংলাদেশ সহ বিশ্বে কোরআনের বিচার আফগানিস্তান ছাড়া কোন জায়গায় আছে?
আফগান ছাড়া তাম দুনিয়ায় ন্যায় বিচারের তুলনায় অবিচার হচ্ছে বেশি। তার বাস্তব প্রমাণ আমার এই 3 বছর বিনা কারণে জেল খাটা। কোরআন দিয়ে বিচার হলে 3 বছর না 3 সেকেন্ডও আমার জেলে থাকা লাগতো না। সুতরাং কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করা দরকার। এটা ফেরেশতারা করবে। ওমান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে কোরআন দিয়ে ডাকে সে যেন সত্য পথে ডাকে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কথাগুলোর মর্মবাণী দেখেন। কোন মানুষ যদি কোরআন দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহ পাক তাকে নিজে হেদায়েতের উপরে রাখে। শুধু এতটুকু হাদিস শেষ নয়, শেষ কথা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সত্যি যদি বুঝে শুনে কেউ কোরআনের ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকেও হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। এই জন্য কোরআন সামনে নিয়ে আমি ডাকবো, কোরআন দিয়ে আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রাখবে। আর আপনারা যদি সত্যি সাড়া দিতে পারে, আপনাকেও সিরাতে মুস্তাকিম আল্লাহ নসিব করে দেবে। যেটার জন্য প্রতিদিন আপনি আল্লাহর কাছে আহ্বান করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সহজ সরল পথ চাই, স্থায়ী সরল পথ চাই, মুস্তাকিম। আমি সহজ সরল পথ, স্থায়ী পথ চাই। স্থায়ী পথ যদি আমরা সহজ সরল জান্নাতের পেতে চাই, অবশ্যই কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে। কোরআন যদি কোনো জায়গায় না থাকে, কোন মানুষ যদি জেনে শুনে ওই জায়গায় যায়, আল্লাহ নিজে তাকে গোমরাহ করে দেয়। এটা বুঝেছেন? মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। শব্দের দিকে আলেম না আপনি? হ্যাঁ, হাফেজ আলেম না? আদাল্লাহ ইউদিল্লু বাবা ইফআল থেকে এসেছে। যদি নবী দল্লা শব্দ দিত তাহলে অর্থ হতো আপনি নিজেকেই নিজে গোমরাহ করে ফেলেছেন। আর আদাল্লাহ শব্দটা বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কোন জায়গায়, কিন্তু কোরআন সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দিলেন। ফরিদপুরবাসী বলেন, হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার? উনি যদি দায়িত্ব নিয়ে কাউকে গোমরাহ বানিয়ে দেয়, কোন বাবা আপনাকে হেদায়েত দেবে বলেন?